ওয়েলকাম টু কোশ্চেন ব্যাংক চ্যানেল। আজকের ভিডিওতে আমরা 2024 সালের সেপ্টেম্বর মাসের অষ্টম পর্বের সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা সেপ্টেম্বর মাসের 7টি পর্বে মোট 120টি সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। আজকের পর্বে আমরা 121 থেকে 140 এই 20টি সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রশ্ন 121, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নতুন নাম কি? শ্রীবিজয়পুরম। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নতুন নাম হলো শ্রীবিজয়পুরম। 122, বিশ্বে সর্বপ্রথম এমপক্সের টিকা পাওয়া দেশের নাম কি? গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো। আমরা জানি যে কঙ্গো দেশটি থেকে এমপক্স সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, সুতরাং বিশ্বে সর্বপ্রথম এমপক্সের টিকা পাওয়া দেশের নাম হলো গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো। 123, HRSS এর মতে দেশে কোটা সংস্কার আন্দোলন ও অভ্যুত্থানে নিহত কতজন? 875 জন। HRSS এর মতে দেশে কোটা সংস্কার আন্দোলন ও গণ অভ্যুত্থানে 875 জন নিহত হয়েছে। 124, চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠানের নতুন মডেলের নাম কি? OpenAI 1। চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠানের নতুন মডেলের নাম হলো OpenAI 1। 125, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যানকে? মোহাম্মদ মফিজুর রহমান। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যানের নাম হলো মোহাম্মদ মফিজুর রহমান। 126, দেশে সাংবিধানিক সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের কয়টি কমিশন গঠন করা হয়েছে? 6টি। দেশে সাংবিধানিক সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের 6টি কমিশন গঠন করা হয়েছে। 127, সম্প্রতি বাংলাদেশকে $20 কোটি বেশি উন্নয়ন সহযোগিতা দিচ্ছে কোন দেশ? যুক্তরাষ্ট্র। সম্প্রতি বাংলাদেশকে $20 কোটি বেশি উন্নয়ন সহযোগিতা দিচ্ছে যুক্তরাষ্ট্র দেশটি। 128, বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্রকে? হোসনে আরা শিখা। বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্রের নাম হলো হোসনে আরা শিখা। 129, সম্প্রতি ভারত বাংলাদেশকে কত একর জমি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে? 200 একর। সম্প্রতি ভারত সরকার বাংলাদেশকে 200 একর জমি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। 130, সম্প্রতি আইসিসি কোচিং লেভেল 3 কোর্সের স্বীকৃতি পাওয়া বাংলাদেশি সাবেক ক্রিকেটারের নাম কি? মোহাম্মদ আশরাফুল। সম্প্রতি আইসিসি কোচিং লেভেল 3 কোর্সের স্বীকৃতি পাওয়া বাংলাদেশি সাবেক ক্রিকেটারের নাম হলো মোহাম্মদ আশরাফুল। 131, সম্প্রতি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে প্রধান উপদেষ্টা কত টাকা দিয়েছেন? প্রায় 100 কোটি টাকা। সম্প্রতি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে প্রধান উপদেষ্টা প্রায় 100 কোটি টাকা দিয়েছেন। 132, নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়নে জার্মানি আগামী 10 বছরে বাংলাদেশকে কত ইউরো দেবে? 100 কোটি ইউরো। নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়নে জার্মানি আগামী 10 বছরে বাংলাদেশকে 100 কোটি ইউরো দিবে। 133, সম্প্রতি কোন দেশটি স্কুলে মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ করেছে? গ্রিস। সম্প্রতি গ্রিস দেশটি স্কুলে মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ করেছে। 134, সম্প্রতি ট্রাম্পকে হত্যা চেষ্টায় আটক হওয়া ব্যক্তির নাম কি? রায়ান ওয়েসলি রুথ। সম্প্রতি ট্রাম্পকে হত্যা চেষ্টায় আটক ব্যক্তির নাম হলো রায়ান ওয়েসলি রুথ। 135, সম্প্রতি বাংলাদেশের কোথায় ঈদে মিলাদুন্নবীর মিছিলে সংঘর্ষ ও নিহতের ঘটনা ঘটেছে? কিশোরগঞ্জ। সম্প্রতি বাংলাদেশের কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবীর মিছিলে সংঘর্ষ ও নিহতের ঘটনা ঘটেছে। 136, শেখ হাসিনাকে ভারতে বহনকারী ফ্লাইটটির স্কোয়াড কোড কত? 4131। শেখ হাসিনাকে ভারতে বহনকারী ফ্লাইটটির স্কোয়াড কোড হল 4131। 137, পাকিস্তানের প্রথম নারী আম্পায়ারের নাম কি? সালিমা ইমতিয়াজ। পাকিস্তানের নতুন প্রথম নারী আম্পায়ারের নাম হলো সালিমা ইমতিয়াজ। 138, যুক্তরাষ্ট্রের বাংলাদেশকে $20 কোটি দেওয়ার চুক্তিটি কত তারিখে সই করা হয়েছে? 15 সেপ্টেম্বর 2024। যুক্তরাষ্ট্রের বাংলাদেশকে $20 কোটি দেওয়ার চুক্তিটি 2024 সালের 15 সেপ্টেম্বর তারিখে সই করা হয়েছে। 139, সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন 2টি জেলায় তাদের কমিটি বাতিল করেছে? মাগুরা ও কুষ্টিয়া। সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাগুরা ও কুষ্টিয়া এই 2টি জেলায় তাদের কমিটি বাতিল করেছে। 140, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নাম কি? অধ্যাপক ABM উবাইদুল ইসলাম। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নাম হলো অধ্যাপক ABM উবাইদুল ইসলাম।
আজকের ভিডিওতে আমরা 2024 সালের সেপ্টেম্বর মাসের 8ম পর্বের 20টি সাম্প্রতিক সাধারণকার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো প্রিপারেশন নিতে কোশ্চেন ব্যাংক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।